আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখানে দেখতে পারতেছেন আমি কিছু চাল নিচ্ছি, আর এই চাল দিয়ে একটা রাইস তৈরি করব, যার কারণে প্যাকেট থেকে খুলে আমি একদম ফ্রেশ চাউলটাই নিচ্ছি। আর যারা যারা এইভাবে গ্রাম্য পদ্ধতিতে একদম খাঁটি অর্গানিক খাবার, ফ্রেশ খাবার পছন্দ করেন, তাদের অনেকটা ভালো লাগবে। আর এখন আমি দেখতে পাচ্ছেন চালগুলা ধুয়ে নিচ্ছি, আর নিয়ে সাথে সাথে রান্নাও করে ফেলবো। প্রথমে ধুয়ে একটা জালিতে উঠিয়েছি, পানিগুলা যেন না হয়, চালগুলাতে যেন পানি ঝরে পড়ে, আর ঝরে পড়লে পরে খাবারটা ঝরঝরা হবে। এই জন্য আমি প্রথমে এই জালির ভিতরে চালগুলা উঠিয়ে নিচ্ছি, আর সম্পূর্ণ চাল উঠিয়ে নিয়ে তারপরে আমি রান্নাটাও বসিয়ে দিব। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, দেখতে দেখতে বুঝতে পারবেন। আর এমনকি যে সময় মানুষ খাবারটা মানুষের ভালো লাগে, তখনই এই খাবারগুলা তৈরি করতে ইচ্ছা হয়। আর যদি ঘরোয়া পদ্ধতিতে খাঁটি বাংলার খাঁটি রান্না খেতে চান, তাহলে আমি এই খাবারটা বলবো। আর এর চেয়েও টেস্ট হয় খাবার অনেক কিছু মিশাইলে, কিন্তু আসলে এগুলো আমি মিশাই না, আমার কাছে এইভাবেই ভালো লাগে, এই জন্য আমি এইভাবে খাবারটা রান্না করে নিচ্ছি। আর এই খাবারের মধ্যে অনেক সুস্বাদু ও লোভনীয় টেস্টও পাওয়া যায়। আর ভালো ভালো রেস্টুরেন্টে, হোটেলে অনেক খাবারের মধ্যে অনেক কিছু মেশায়, তার জন্য আরও অনেক টেস্ট হয়। কিন্তু আমি ঘরোয়া পদ্ধতিতে যেহেতু করছি, আমি অনেক কিছু মিশাইতেছি না, আমি এইভাবেই খাবারগুলা করতেছি। আর এই খাবারগুলা খেতে আমার কাছে অনেকটা টেস্ট হয়, সুস্বাদু হয়। আর এটা কিন্তু একদম সঙ্গে সঙ্গে রান্না হয়ে যাচ্ছে। আর সাথে আপনারা দেখতে পারতেছেন আমি কিন্তু বাড়তি কোনো কিছু মিশাচ্ছি না। আর এই খাবারটা অনেক পেট ভরে খাওয়া যায়, যার কারণে অনেক কিছু মিশাতে হয় না। সব মিলিয়ে আমরা এখন দেখতে পারতেছেন আমাদের খাবার প্রায় শেষ পর্যায়ে হয়ে আসছে। ম্যাক্সিমাম সময় আমি এগুলা খাবার করে থাকি, আর এই খাবারগুলো আমার কাছে অত্যন্ত ভালো লাগে। আমি বাহিরের চেয়ে ঘরে নিজের হাতে অর্গানিক খাবারটাই বেশি পছন্দ করি। আর এইভাবে খাবারটা হয়ে গেলে অনেকটা ভালো লাগে, অনেক সুন্দর হয়। সব মিলিয়ে আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন এবং কি আমাদের জন্য দোয়া করবেন। আর কে কার কার এরকম খাবার ভালো লাগে আমাদের কমেন্ট করে জানাবেন। আর খাবার যেহেতু দেখতে পারতেছেন, তাহলে খাবারের জন্য দাওয়াত রইল। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।